আমরা দেখতে পাচ্ছি সাগর সাহেবকে। এখন আজকে আমাদের এই ভ্রমণ সম্পর্কে সাগর তার মন্তব্যটা বলবে। সাগর সে সামথিং। হ্যাঁ, ফার্স্ট আই থ্যাঙ্কস অলমাইটি আল্লাহ। বাংলায় বল। আজকে শুক্রবার দিন এই সুন্দর একটা আনন্দঘন মুহূর্তে খংকেবে আমার প্রথম ফ্রেন্ডকে সাথে নিয়ে এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী টাঙ্গুয়া হাওর ভ্রমণ করার একটা সুযোগ পেয়েছি এবং আমি এখান থেকে আমাদের সব বন্ধুদের আজকে আসতে পারে নাই, তাদেরকে মিস করতেছি বা তারা আমার এই ভ্রমণ তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, তার জীবনে যখন সময় পাবে একবার জানি টাঙ্গুয়া হাওরটাকে বর্ষা মৌসুমে উপভোগ করে। ওকে, থ্যাংক ইউ তোর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের সদ্য বিবাহিত এবং কত নম্বর জামাই যে কয় নম্বর হোক তার মূল্যবান বক্তব্য, তার এক্সপ্রেশনটা আমাদের এই ভ্রমণ সম্পর্কিত এক্সপ্রেশনটা তুলে দেবে। মনে হলো যে অনেক দেরি হয়ে গেছে আর অনেক আগে আসা উচিত ছিল। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই 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 ওকে, থ্যাংক ইউ। এখন এখন আমাদের সামনে তার মূল্যবান এক্সপ্রেশন তুলে ধরবে আমাদের সবার শাকিল আহমেদ। ওকে, থ্যাংক ইউ শাকিলকে তার মূল্যবান এক্সপ্রেশন ব্যক্ত করার জন্য। এখন আমাদের সামনে আমাদের সেই চিরকুমার, সবসময় যার মন রঙিন, গায়েও রঙিন, কাজেও রঙিন, চোখেও রঙিন, তার মূল্যবান এক্সপ্রেশনটা আমরা জানতে চাচ্ছি। আমি আসলে শুধু আমি বলতে চাই যে আমার আসলে কিছু বলার নেই, আমি আবেগপ্রদ, মানে আমি কি বলবো, এত সুন্দর সিনারি, সিলেট গেছি, বান্দরবান গেছি, রাঙামাটি গেছি, কক্সবাজার গেছি, এই যে নির্মল 100% সত্য কথা, আমার খুবই ভালো লাগছে। এবার আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন হাজার হাজার মিয়ার ড্যাশ করা মোহাম্মদ আবির। ঠিক আছে, এটাই। ওকে, ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা আমার যে সমস্ত ফ্রেন্ডরা আসে নাই, ওরা আসলে বুঝতে পারে না যে আমরা কতটুকু মজা পাইছি। আমি চাই এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে যে এরা না সাথে আমরা কি ভালো লাগতেছে এটা দেখে যেন তার কষ্ট পায়। ও, এতক্ষণ ধরে আমি বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়েছিলাম, এখন আমার নিজের সাক্ষাৎকারই নেবে মোহাম্মদ ইমরান হোসেন। ওকে না ইমরান, একটু কিছু বলে নাও, এই সাক্ষাৎকার নেওয়ার আগে তুমি কিছু বলে নাও। হ্যাঁ, এতক্ষণ তো আমি এখন আমাদের সম্মুখে এমন একজন বক্তব্য রাখবেন যিনি হচ্ছে বিয়ের পর, মানে যিনি একটা মেয়েকে পছন্দ করতেন, পরবর্তীতে যখন ওই মেয়ের সাথে সাক্ষাৎ হয় দেখে ছেলে, ওর পর থেকে সে আর বিয়ের কথা ভুলে গেছে, সেই মুজাহিদ। তুমি ক্যামেরায় ধরতে পারো না, লোকজনের সাক্ষাৎকার নিবা কিভাবে? ভালো আগে ভালো ক্যামেরাম্যান হও, তারপর লোকজনের সাক্ষাৎকার নাও। এখন আসলে আজকে সাক্ষাৎকার দেওয়ার আসলে কিছু নেই, মানে দৃশ্যটা এত সুন্দর, বাতাস এত সুন্দর, তারপরে ঘুমটা দিলাম এত সুন্দর। আমি সর্বপ্রথম আমার ঘুমের প্রশংসা করি, আল্লাহ এত সুন্দর একটা ঘুম দিতে। নিজেকে এখন খুব বেশি ফ্রেশ লাগতেছে। এখন সর্বোপরি ক্ষুধাও লাগছে, তাড়াতাড়ি খেতে পারলে একটু ভালো হয়। তারপরে ভালো, খুবই ভালো। এখানে একটা কথা বলতে চাই, আমাদের যেসব ফ্রেন্ড ইচ্ছা হোক অনিচ্ছা হোক আসে নাই, তারা যেন ভিডিওর মাধ্যমে একটা বার্তা পায় যে কি সুন্দর দৃশ্য তারা মিস করছে ঢাকায় বসে। আমরা যা ঢাকায় থাকি, এত ব্যস্ত লাইফ লিড করি, এরকম একটা রিফ্রেশমেন্টের অনেক বেশি দরকার। আমরা তাদেরকে মিস করি ডেফিনেটলি, বাট তারা কেন আসে নাই, তারা যেন এইটা নিয়ে এই ভিডিওটা দেখে তারা একটা আফসোস ফিল করে। আমি ফাইনালি একটা মেসেজ দিতে চাই, আমি অলরেডি বাংলাদেশে যত হিস্টোরিক্যাল প্লেস আছে তার 95% আমার ভ্রমণ করা কমপ্লিট। তুই কি দাম বাড়াইতেছিস? বল বল। তারপরও আমি এই হাওয়ারে যে ন্যাচারাল যে সৌন্দর্যটা আমি এনজয় করে আবেগ আপ্লুত হয়ে গেছে এবং প্রত্যেকের জীবনে একবার হাওয়ারকে ভিজিট করার জন্য ধন্যবাদ। হাওয়ারকে সপ্তম আস্তাদের একটা ঘোষণা করা হোক, আমরা সবাই তার দাবিদার। ইনশাআল্লাহ